এই তোমার নানি কল দিছিল। কি বললো? বললো আমার নাতনিরে কল দিবার কইও, কতদিন ধইরা কথা কই না। বেয়াদব একটা, আমার নানির এক্ষুনি কল দিয়ে কইতাছি। No, no, no. হ্যালো নানি। তো বন্ধুরা, আমি হলাম নতুন ভাইরাল কাপল জুটি সোয়াত সামিয়ার টিকটকের অনেক বড় ফ্যান। তাই আপনাদের বিনোদনের জন্য আজকে নিয়ে এলাম তাদের বাছাইকৃত কয়েকটা টিকটক ভিডিও। আপনারা শেষ পর্যন্ত দেখুন, শেষেরটা আমার সবচেয়ে প্রিয়। আর কমেন্টে জানাবেন আপনারা কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা। নিজের বরকে বাঁচাতে চাইলে এখনই 50,000 টাকা সেন্ড করে দে বলছি। এই কে বলতেছেন আপনি? হ্যাঁ, আমার বরের ফোন আপনার কাছে কেন? বুঝতে পারছিস না আমি কে বলছি? আরে আমি তোর বরকে কিডন্যাপ করে নিয়েছি। এখনই আমার অ্যাকাউন্টে 50,000 টাকা বাড়িয়ে দে, না হলে এখনই তোর বরকে আমি শেষ করে দেবো বলছি। এখনই শেষ করে দেবো। এই নে, শেষবারের মতো তোর বরের সাথে কথা বলে নে। হ্যাঁ জান, শোনো না, আমাকে এই ভয়ঙ্কর লোকটা একটা অন্ধকার জায়গায় আমাকে আটকে রাখছে। তুমি প্লিজ একটু কিছু করো না বাবু, একটু কিছু ব্যবস্থা করো। এই ফোন দে বলছি, এত কথা কিসের? একটু চেষ্টা করো। হ্যাঁ আচ্ছা তুমি চিন্তা করো না। এই ফোন দে। হ্যাঁ, শুনে নিয়েছিস তো তোর বরের কথা? হ্যাঁ, এক্ষুনি 50,000 টাকা পাঠা যদি তোর বরকে তুই জীবিত দেখতে চাস। হ্যাঁ আচ্ছা কিডন্যাপার ভাই, আপনি কি আমাকে একটু ভিডিও কল দিতে পারবেন? না মানে আমার বর তো অনেক ধরনের ভয়েস করতে পারে, তাই আমার একটু সন্দেহ হইতাছিল। তুই আমার সাথে মস্করা করছিস? হ্যাঁ, আমার মতো ভয়ঙ্কর মাস্তানের সাথে তুই মস্করা করছিস? টাকা এখনই পাঠা, না হলে এক্ষুনি তোর বরকে শেষ করে দেবো কিনা বল বলছি। না আচ্ছা ঠিক আছে, দিতাছি। হ্যাঁ দেখেন তো পাইছেন কিনা। হ্যাঁ আসছে। হ্যাঁ এসেছে, না তোর বরকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ ছেড়ে দিচ্ছি। না তোরা খাইছিলাম, আসতেছি। রাত 4টায় লুকায় কই চলে গেছিলে? খেলা দেখতে গেছিলাম ব্রাজিল আর স্কটল্যান্ডের। ও তাই এখনো ব্রাজিলের জার্সি পরে আছো কেন? খুইলা ফেলাও, হাইরেই তো আসছো। কি ব্রাজিল 4টা গোল দিছে, 4টা। তবে ব্রাজিলের টিমে মেসি নাই দেখে মাত্র 3টা গোলই কাউন্ট হয়েছে, আরেকটা গোল ফাউল ধরছে তোমার মেসি ভক্ত রেফারি। মাত্র 3টা? এই ছোটখাটো স্কটল্যান্ডের সাথে আর্জেন্টিনার খেলা হইলে নিম্নে 5টা গোল দিত, আর ব্রাজিল দিছে মাত্র 3টা। হ্যাঁ ঠিকই বলছো, 3 নাম্বার সংখ্যাটা আসলে খুব বড় একটা সংখ্যা না, তবে 5 নাম্বার সংখ্যাটা অনেক বড় একটা সংখ্যা কিন্তু বলতে। 5-এর থেকেও আরেকটা বড় সংখ্যা আছে 7। এই 7 কিন্তু 5-এর থেকেও বড়, ভুললে যাইও না। ভুইলা তো গেছিল আর্জেন্টিনা 1986 সালে। কি ভুলে গেছিল? যে ফুটবল খেলতে হয় পা দিয়া, হাত দিয়া না। তবে বলতেই হয় ব্রাজিলের হজম শক্তি কিন্তু বেশ ভালো। হজম শক্তি ভালো মানে 7টা গোল একসাথে হজম করা কি চারটিখানি কথা? একদম না। তবে একটা কথা বলতেই হয়, তোমার আব্বার ধৈর্য শক্তি কিন্তু অনেক ভালো। কিভাবে? এই যে 2014 সালের পর থেকে জার্মানিরে তোমরা বাবার মর্যাদা দিয়ে আসতেছো। তা ঠিক, তবে একটা কথা বলি। বলো। 7 আপ। তাহলে চাউল কয় কেজি লাগবে? চাউল 7 কেজি আনলেই হবো। চাউল 7 কেজি। চাউল 7 কেজি আনার টাকা নেই আমার কাছে, বুঝছো? চাউল 5 কেজি আনি আপাতত। হ্যাঁ ঠিক আছে, 5 কেজি। 1 2 3 4 5 কেজি চাউল আনবো। 5 কেজি। না 7 কেজি চালই লাগবে। আমি তোমাকে 700 টাকা এক্সট্রা দিতেছি, তুমি চাউল 7 কেজি আনো। মেহমান কয়জন আসবে বাসায়? এই তো সবাই মিলে 7 জন। তার মানে আমরা 2 জন বাদে 5 জন, তাই না? আমরা 2 জন বাদে তাহলে 5 জন মেহমান আসবে। ওকে। আর তাহলে পেঁয়াজ কয় কেজি আনবো? 2-3 কেজি হইলেই হবে না? না আমি তো পেঁয়াজ 4 কেজি ব্লেন্ডার করব, আর 3 কেজি এমনি লাগবে, তাইলে মোট তুমি 7 কেজি পেঁয়াজ আনো। শোনো,
পেঁয়াজ বিক্রি হয় হয় কেজি দরে নয় পাল্লা হিসাবে, আর পাল্লা হিসাবে আনলে টাকা সাশ্রয় হয়। আর এক পাল্লায় কয় কেজি ধরে জানো? 5 কেজি। 5 কেজি, তাই পেঁয়াজ আমি এক পাল্লাই আনবো, মানে 5 কেজি। बात तो सही है। আচ্ছা শোনো, অনেক গরম পড়ছে, আসার সময় একটা 7 আপ নিয়ে এসো। मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली। 7 আপ আনার টাকা নেই আমার কাছে। 7 আপ আমি আনতে পারবো না। 7 আপ আনা আমার পক্ষে সম্ভব না। সমস্যা নাই, আমি তোমাকে 700 টাকা এক্সট্রা দিতেছি, তুমি একটা 7 আপ আইনা দাও। मुझे मारो मारो। একটা 7 আপের দাম 700 টাকা? হ্যাঁ, তাহলে তুমি 7টা 7 আপ আইনো। শোনো, পাগলের মতো কথা বইলো না। আর মুদির দোকানের টাকা আজকে পরিশোধ করতে হবে। দেখা বলো মুদির দোকান কত টাকা পায়? ও, মুদির দোকান পাই এই মাসে 7,777 টাকা। বাজারে যাবো না আজকে।